হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর এই ঠান্ডায় তো অবশ্যই ভালো আছো। ভীষণ ঠান্ডা পড়েছে এখানে, মানে প্রায় জমে যাওয়ার মতন অবস্থা। 2-3 বছর পর বোধহয় এরকম এত বেশি ঠান্ডা পড়লো এখানে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এই এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আসলে শুভই এখন ফিরলো, তো আমরা রেডি হলাম। রেডি হয়ে এখন যাব হচ্ছে বউদের বাড়ি। আসলে ওদের বাড়িতে একটা ছোট্ট আড্ডার প্ল্যান আছে আজকে, ওখানে গিয়ে আমরা একটু আড্ডা মারবো। তো কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্রথমেই বেরিয়ে চলে গেলাম হচ্ছে আমাদের জ্যোতি সুইটসে। ভাবলাম যে এখান থেকে মিষ্টি নিয়ে নিই, কারণ এই শীতকালে বেশ গুড়ের নতুন নতুন মিষ্টি বেরিয়েছে, এগুলো সবাই মিলে খাওয়া যাবে আর বেশ খেতে কিন্তু বেশ ভালোই হয়, তাই জন্য এটা নিয়ে নিলাম। ভিডিও করতে করতে খুব ভালো, তোমার একটা সঙ্গী হয়েছে বান্ধবী। দেখো আমরা কোথায় এসেছি, দেখো। আবেগ একটু হাই করে দাও তো। করবে না, করবে না, ঠান্ডায় শিখতে গেছে। এই যে এই যে এই যে এই যে ওটা গরম। একটু ব্যস্ত থাকো এটা নিয়ে, আমরা একটু চাটা খেয়ে নিই। আসার সাথে সাথেই বুবুর কফি করা কমপ্লিট, আর আমাদেরকে কিন্তু কফি অলরেডি সার্ভও করে দিয়েছে। আর শুভ ফোনে কিছু অফিসে কথা বলছিল কফি খেতে খেতে। আর এই দিকে দেখো, আবেগের মা কিন্তু আবেগকে টুপি পরানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, আর আবেগ কিন্তু সেটাই বারবার খুলে দিচ্ছে, সেটাই দেখাচ্ছে। আর এদিকে কিন্তু আবেগের জন্য ফোনে একটু কবিতা গান এগুলো চলছিল বলে আমাকে কিন্তু এখানটা ভয়েস ওভার দিতে হলো, না হলে কিন্তু কপিরাইট হয়ে যেত। আর এদিকে কিন্তু আমিও কফি খাচ্ছি, আর খেতে খেতে করছি হচ্ছে আমাদের সেই ছোটোবেলার গল্প, যেগুলো আমাদের জেনারেলি এখন করা হয় না, তো বেশ ভালো লাগে কিন্তু। আমরা তো বসে গল্পই করছিলাম, কিন্তু আবেগ না আর বসতে চাইছিল না, এবার উঠে ঘুরতে চাইছিল। তাই আমরা ওকে এন্টারটেন করার জন্য এদিকে নাচ শুরু করেছি, গান চালিয়েছিলাম, বেশ ভালো ভালো গান হচ্ছে। আর যা ঠান্ডা পড়েছে, দাঁড়িয়ে নাচার কোনো চান্স ছিল না, তাই আমরা কিন্তু খাটের উপরে বসে বসেই নাচানাচি শুরু করে দিয়েছিলাম। আর দেখো এখানে খাচ্ছি হচ্ছে কুরকুরে। দেখো এত ঠান্ডা পড়েছে, তাও কিন্তু আমরা সেদিনকে স্প্রাইট খেয়েছি, কুরকুরে খেয়েছি, কারণ মাঝে মধ্যে একটু মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা খাই। তো আইসক্রিম খাবো ভাবছিলাম, তো খাওয়া হয়নি। তারপর আমরা স্প্রাইট খেলাম আর কুরকুরে খেলাম। আর এদিকে দেখো, আবেগকেও এন্টারটেন করার জন্য আমরা কিন্তু মানে যত রকম কিছু করা যায় সব কিছু করেছি। অনেক খেলনাও এনে দিয়েছি, যেগুলো নিয়ে আবেগ খেলছিল। আর এইগুলো করতে করতে যেন আমরা আমাদের ছোটোবেলাটা ফিরে পেলাম। তো দেখো, আবেগের খেলনা নিয়ে সবাই কিন্তু আমরা একদম ছোট হয়ে গেছিলাম। আর আবেগের সাথে এই সমস্ত মুহূর্তগুলো শেয়ার করতে করতে কোথাও যেন একদম নিজেদের ছোটোবেলাও খুব মনে পড়ছিল। খুব এনজয় করেছি এই দিনটা, মানে এই সন্ধেটা আবেগের সাথে একদম সেই ছোটোবেলায় ফিরে যাওয়া। খুব মজা হয়েছে। আর দেখো, ও কিন্তু আমাদের সাথে বেশ মজা করেছে। চিকেন আর এখানে রুটি। এরমভাবে আমাদের রুটি আর চিলি চিকেন
খাওয়া দাওয়া হলো, আর রুটি আর চিলি চিকেন খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর কিন্তু এরপরে মিষ্টিরও পালা ছিল। তো এরপরে যেটা খেলাম সেটা হচ্ছে ল্যাংচা। ল্যাংচা খাওয়ার পরেও কিন্তু এই যে আমি এই মিষ্টিটা নিয়ে গেছিলাম, আর এখন কিন্তু জ্যোতিতে আমার এই মিষ্টিটা বেশ ভাল লাগছে, মানে শীতকালীন এই মিষ্টিটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর এটা আমরা এখন মাঝে মধ্যেই খাই, তাই এইটাই নিয়ে গেছিলাম ওদের জন্য। পেটে আর জায়গা ছিল না, তাই একটাই আমি আর শুভ অর্ধেক অর্ধেক খেলাম। আর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এখন আমাদের। এবার হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ি যাবার পালা। এই যে পার্টি শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে এই এক্সট্রা কাজগুলো। এটা কষ্টের রে, এটা ভেবেই আমাদের আর এরকম ঘরে পার্টি হয় না, বল? না ঠিক আছে, তাও ঠিক আছে, ঘরের পার্টি মজা আলাদা। হ্যাঁ, এই যে শীতে কোথাও যেতে হলো না, থরথর করে কাঁপতে কাঁপতে বাড়িতে বসে সবকিছু আনন্দ করতে পারি। ভাই বাড়িতেও আমরা কেঁপেছি। আরে বাবা কেঁপেছি, তাই বলে এখন কোথাও হু হু করতে করতে তো যেতে হতো না। সেটাই। আবার কি গিয়ে একটা আবেগকে ছেড়ে দেবো, ও তো হ্যাঁ হ্যাঁ, না না, আবেগের কমফোর্ট জোন ছিল এটাই। হ্যাঁ কি করবো বলো? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালোই লাগলো। আবার নেক্সট হবে, কোনো চাপ নেই তো হবে, শীতকাল বলে কথা হবে না, মানে আসবে যাবে। হলুদ আমার সোয়েটার ওই পর তোর মতো কালার, তোর থেকেও লাইট কালার, ওর মধ্যে আমি জড়িয়ে দেবো তেল মাখা অবস্থা, ছাড়বে না। সোয়েটার সঙ্গে একদম পুরো ফুল। না পিকনিকে বেঁচে থাকা খাওয়ার জন্য এই যে টাটা টাটা টাটা, এই যে করো টাটা করো, টাটা বাই বাই বলো, আবার এসো। হ্যাঁ আসবো আসবো, চলো টাটা। এই টাটা করছি, টাটা করছি। এই ঠান্ডায় কিন্তু বাইকে একটা মারাত্মক অভিজ্ঞতা। মজা আছে। হ্যাঁ, হাত কাঁপবে, হাত কনকন করবে, চোখ দুটো বেরিয়ে থাকবে শুধু। তার মধ্যে রাত বাজে 12টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা ফাঁকা। তো বাড়ি কিন্তু চলে এলাম, আর বাইরে কিন্তু একটা বীভৎস ঠান্ডা, তবুও ভালো লাগলো। বেশ একটা অন্য রকমের ঠান্ডা ঠান্ডা এক্সপিরিয়েন্স হলো বাইকে করে আসতে গিয়ে। তো ভিডিওটা যতক্ষণ করলাম আর কি সন্ধ্যে থেকে, তো আমাদের তো সময় খুব ভালো গেল। আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। আর তোমার কেমন লাগলো একটু বলে দাও। আমি তো শুধু বরফটা কোরানো বাকি ছিল, বরফ কোরাতে কোরাতে আসবো ভাবছিলাম। আর খুব ঠান্ডা ছিল, খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বাইরে প্রচুর ঠান্ডা, কিন্তু আবেগের সাথে আমাদের সময়টা আজকে খুব ভালো কেটেছে। খুব ভালো লাগলো ওর সাথে এতক্ষণ সময় স্পেন্ড করে। আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখতে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।